আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি হাফেজ বাহাউদ্দিন আলিফ। এখন আপনাদেরকে আল্লাহর নামে পশু পাখি জবাই করার নিয়ম পদ্ধতি আপনাদের জানিয়ে দিব। তো চলুন আমরা জানি, মুরগি জবাই করার সময় আল্লাহু আকবার বলা এবং উত্তর দক্ষিণ দিকে দাঁড়ানো জরুরি কি না? এই শর্তে না মানলে মুরগি খাওয়া যাবে কি? পশু পাখি জবাইয়ের সময় জবাইকারীর জন্য আল্লাহ তাআলার নাম বলা জরুরি। হাদিস শরীফে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার কথা উল্লেখ আছে। যদি জবাইয়ের সময় ইচ্ছাকৃতভাবে আল্লাহ তাআলার নাম না বলে তাহলে উক্ত পশু খাওয়া জায়েজ হবে না। সূরা আনআম আয়াত নাম্বার 121, সহিহ বুখারী 2য় খণ্ড 827 নম্বর হাদিস, উলাউল সুনান 17 নম্বর খণ্ড 58 নম্বর, রুদ্দুল মুহতার 6 খণ্ডের 301 পৃষ্ঠায়, ফাতোয়ায়ে হিন্দিয়া 5 খণ্ডের 285 পৃষ্ঠায়, ফাতুল কাদির 8 নম্বর খণ্ডের 409 নম্বর পৃষ্ঠায়। আর জবাইয়ের সময় পশুর মাথা কিবলামুখী করে বাম কাতে শোয়ানোর মুস্তাহাব জরুরি নয়। অবশ্য ডান কাতে শোয়ালে জবাই সহি হয় যাবে। জবাইকারীর কিবলামুখী হওয়া সুন্নত, জবাই সহি হওয়ার জন্য এটিও শর্ত নয়। শরহু মুসলিম নববী হাদিস নাম্বার এত। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন সংক্ষিপ্ত আকারে যে আল্লাহর নামে পশু জবাই করার নিয়ম বা পদ্ধতি কি। পশু পাখি জবাইয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলার নাম বলা কিন্তু জরুরি। হাদিস শরীফে বিসমিল্লাহ আল্লাহু আকবরের কথা উল্লেখ আছে। অর্থাৎ অনেকে আছে যে বিসমিল্লাহ আল্লাহু আকবর কিছুই বলে না। কোনো পীরের নামে, কোনো মাজারের নামে, কোনো আল্লাহর ওলির নামে, কোনো সাহাবীর নামে যদি এই পশুগুলো যদি জবাই করা হয়, কুরবানি করা হয়, যাই করা হয়, জবাই কাটা হয়, গলা কাটা হয়, তাহলে সেই পশু কিন্তু খাওয়া জায়েজ হবে না। অর্থাৎ একমাত্র আল্লাহর নামেই কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার, হাদিস শরীফের ভিতরে এটাই উল্লেখ আছে। হাদিস শরীফের ভিতরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার কথা উল্লেখ আছে। অর্থাৎ জবাই করার সময়, পশু জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই শুরু করতে হবে। এটাই কিন্তু সুন্নতি পদ্ধতি। আর জবাইয়ের সময় পশুর মাথা কেবলামুখী করে বাম কাতে শোয়ানো মুস্তাহাব, জরুরি নয়। অবশ্য ডান কাতে শোয়ালেও জবাই সহি হয়ে যাবে। জবাইকারী কিবলামুখী হওয়া সুন্নাত, জবাই সহি হওয়ার জন্য এটি শর্ত নয়। অর্থাৎ বন্ধুরা, যখন জবাই করবেন তখন আপনার ছুরির মুখ বা ছুরির যে মাথা আছে সেই মাথাটি কিন্তু পশ্চিম দিকে থাকবে। পশ্চিম দিকে থাকবে আপনার মুখ, ও আপনি জবাই করেছেন আপনার মুখ কিন্তু পশ্চিম দিকে থাকবে। এটাই কিন্তু সুন্নাত। আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।